তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় সেই নবীজির পানে চলো হয়ে দেওয়ানা, তুমি সেই নবীজির পানে চলো হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। চিল্লাবেন না মারহাবা। বাঁচাও আমার উম্মতের কি উপায়, ওই হাসরের ময়দানে নবী তার কথা ভুলিয়া যাইবে। নবী একমাত্র স্মরণ রাখবে তার উম্মতের কথা। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি উপায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, হাবিবুল্লাহ এই হাসরের ময়দানে আপনি আমি আল্লাহ তাআলাকে লজ্জিত করবেন না, আপনি মাথা উঠান, নবী আপনাকে আমি এক পেয়ালা পানি পান আল্লাহ তাআলা দিবে। এবার ওই পানিটা নিয়ে এবার ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা যাও 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 জাহান্নামের দিকে যে এই পানিটা নিক্ষেপ করো। পানিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, আল্লাহ এটা কিসের পানি, এটা দুনিয়ার কোন জমজমের পানি কিনা? আল্লাহ বলবে, না ও ফেরেশতা, এটা দুনিয়ার কোন জমজমের পানি না। বলবে আল্লাহ তাহলে এটা কি আবে হায়াতের পানি? বলবে না না, এটা আবে হায়াতের পানি না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে এটা নিশ্চয়ই হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, না ও ফেরেশতারা, এটা কোন হাউজে কাউসারের পানি না, এটা কোন জমজমের পানি না, এটা দুনিয়ার কোন দরিয়ার পানি না, এটা হলো আমার হাবিবুল্লাহর গুনাহগার উম্মতের চোখের পানি। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাসুম ইয়াজামে, তাকবীর মে কলমা মে নামাসুম ইয়াজামে, আয়ে নামে ইলাহি চমেলা নামে মুহাম্মদ, আয়ে নামে ইলাহি চমেলা নামে মুহাম্মদ। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার যখন ফেরেশতারা জাহান্নামের দিকে পানি মারার সাথে সাথে যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লাগাম লাগাইয়া টেনে রাখতে পারলো না, পানি পাওয়ার সাথে সাথে ক্ষুধার্ত জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিবুল্লাহ আপনাকে স্বাধীনতা দেওয়া হইল, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি একজন একজন করে চলে যান জান্নাতের দিকে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাউজে কাউসারের সামনে যাইবেন। হাউজে কাউসারের সামনে যাওয়ার পরে আল্লাহর নবী নিজের হাতে এক পেয়ালা পানি পান করাইবে উম্মতকে। হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়, এই এক পেয়ালা পানি বান্দার এত উপকার আসবে, বান্দার আর কখনো পানির পিপাসা লাগবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি পাইতে হইলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই হাউজে কাউসারের পানি খাইতে হইলে নবীর হাতে পান করতে হইলে নবীর সাথে দুশমনি করা যাবে না, নবীর কলিজায় আঘাত করা যাবে না, দাড়ির বিরোধের ভিতরে বেলেট লাগাইয়া নবীর কলিজায় আঘাত দেওয়া যাইবে না, নবীর সুন্নাত লেবাস না রাখিয়া। এইরকম ভাবে ভাইয়েরা আমার, নবীর আদর্শে আদর্শবান যদি হইতে পারে, নবীর সুন্নাত তরিকায় যদি আপনার আমার মাথা থেকে পাও পর্যন্ত গোটা শরীরকে যদি নবীর আদর্শে যদি আদর্শবান করতে পারে, সেই হাসরের ময়দানে নবীর নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করব। সুবহানাল্লাহ।